আরও একটা তিনি তথ্য তুললেন, 26 ইলেকশনে হাড়োয়া বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে চলেছে, আর এখান থেকে কিন্তু আইএসএফ তিনি কিন্তু জিততে চলেছে, এমনটাই কিন্তু মন্তব্য করলেন এবং একেবারে গ্যারান্টি দিয়ে বলছে বিশ্বাস ঠিকঠাক করে যদি ভোট হয় হাড়োয়া বিধানসভা মিনাকা বিধানসভা আমরা কিন্তু উপহার দেবো নওশাদ সিদ্দিকীর হাতে, এমন যে বিস্ফোরক মন্তব্য করেছেন। এই নিয়ে কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। হাড়োয়া বিধানসভায় আগাগোড়ায় আইএসএফ জন্ম নেওয়ার পর থেকেই 2021 সালের পর থেকেই আইএসএফ কিন্তু ভালো পজিশানে ট্রেন্ডিংয়ে আছে। 21 সালে আমরা সেকেন্ড পজিশানে ছিলাম। আপনারা জানেন কিভাবে ভোট হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় ভোট লুট করেছে, ভোট করতে দেয়নি। 25 সালেও সেম। 2024 সালে উপনির্বাচন হয়েছিল, উপনির্বাচনের সেকেন্ড পজিশান ছিল, ওখানে আমরা মাত্র 65 জায়গায় এজেন্ট দিতে পেরেছি। 279টা বুথ, 279টা বুথের ভিতরে মাত্র 65 জায়গায় লাস্ট অবধি আমাদের এজেন্ট টিকে থাকতে পেরেছিল। ম্যাক্সিমাম জায়গায় আমাদের তুলে দিয়েছে বা ঢুকতেই দেওয়া হয়নি। বারাসাত 2 নম্বর পঞ্চায়েতে 5টা অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় আমরা এজেন্ট দিতে পারিনি। অবশ্যই এজেন্ট দিতে পারবো আমরা চ্যালেঞ্জ বলতে পারেন, এটা টিএমসিকে চ্যালেঞ্জ করছি, তারা সঠিকভাবে নির্বাচন করুক, তাহলে তাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ভোট করতে হয় বা কীভাবে ভোটে লড়তে হয়। তারা চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তারা মানুষ জানতে পারবে, সাধারণ মানুষ দেখতে পাবে যে মানুষ চাইছে মানুষ ভোট দিতে। আর আমরা তার মানে জিততে হবে আমরা সেটাই বিশ্বাসী না। আইএসএফের একটা নীতি আদর্শ বলে আলাদা আছে। আমরা আইএসএফ এবং আমি ব্যক্তিগত মানুষের পাশে থাকতে ভালোবাসি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, ব্যাকওয়ার্ড ক্লাসে যা এনিথিং সবার পাশে আমরা থাকতে চাই এবং সবার পাশে থেকে আমরা কাজ করতে চাই, মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করতে চাই। এবারে আপনি দুটো বিধানসভা একবারে অবজারভার, সেই দুটো বিধানসভা কেমন প্রভাব পড়তেছিল এবং কেমন মানুষের সাড়া পাচ্ছেন আমাদের? অবশ্যই হাড়োয়া বিধানসভা মিনাকা বিধানসভায় যদি সঠিকভাবে ভোট হয়, আর এই টিএমসির গুন্ডা বাহিনীরা যদি ভোট করতে দেয় সঠিকভাবে, আর আমরাও সেইভাবে আমরা বুথ ওয়াইজ কাজ করছি যে তাদেরকে এই টিএমসি গুন্ডা বাহিনীর চোখে চোখ রেখে আমরা সঠিকভাবে লড়বো এবং 2026 আমরা ভালো ফল করবো এবং আইএসএফের হাতে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে হাড়োয়া মিনাকা বিধানসভা আমি তুলে দেবো জিতিয়ে। অবশ্যই কনফিডেন্সে বলছি, আমার সেইভাবে আমি তৈরি করছি, কাজ করছি। আমার ছেলেরা, আমাদের যারা আইএসএফের কর্মী আছে, আমরা সকলেই আইএসএফের কর্মী। আমরা আইএসএফের নীতি আদর্শ মেনটেন করে চলি। মানুষও চায় আইএসএফে ভোট দিতে। মানুষের বক্তব্য যে আমরা যাতে ভোটটা যাতে মানুষ দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, এবারে সেই ভোট যাতে আমরা দেওয়াতে পারি, সেটা থেকে আমরা ব্যর্থ হয়েছিলাম টিএমসি গুন্ডা বাহিনীর কাছে। তাই এবারে আমরা চাইবো যে শক্তিশালীভাবে আমাদের ছেলেরা আমরা চেষ্টা করব যে মানুষ যাতে ভোট দিতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের ভোটাধিকার এটা, আমরা সবাই যাতে সঠিকভাবে নিজের ভোটটা নিজেরা প্রয়োগ করতে পারি, সেটা আমরা যথাযথ আমরা চেষ্টা করব আইএসএফের তরফ থেকে।